সন্তান তো মায়ের জন্য কথা বলবেনই, সন্তান তো সন্তানের মতনই বলবেন, এটা খুব স্বাভাবিক। তার মা খারাপ মানে যে মা যদি অসুস্থ হয়, সন্তানদের তো কারো এবং তার সন্তানদের যথেষ্ট অ্যাবিলিটি আছে, সন্তান এবং ফরিদা পারভিনের যথেষ্ট অ্যাবিলিটি আছে, আমারও যে অ্যাবিলিটি নেই এটাও তো আমি বলবো না, সবারই আছে। তো সুতরাং মানে যে ট্রিটমেন্টের যে অবহেলা হচ্ছে তা তো না, কিন্তু রাষ্ট্র তো রাষ্ট্রের কাজ করবে, এবং রাষ্ট্র তো মানে যে রাষ্ট্রকে তো এটা বলা যাবে না আমি তো রাষ্ট্রের উপরে ঊর্ধ্বে হতে পারি না, আমি তো রাষ্ট্রের থেকে বড় হয়ে যাইনি। রাষ্ট্র যেটা মানে আমি যেটা পারবো না বা সমষ্টি যেটা পারবে না সেটা তো রাষ্ট্র পারবে। দুর্ভাগ্যটা কি, শিল্পীরা তো মানে যে অন্য, আপনি সরকারি চাকরি করেন, আপনি বিসিএস অফিসার বা একটা ইঞ্জিনিয়ার বা একজন ব্যবসায়ী বা আপনি যাই কিছু হন না কেন, তাদের তো শেষ জীবনে একটা নিশ্চয়তা একটা আছে যে আমি একটা রিটায়ারমেন্ট গেলে আমি পেনশন পাবো, আমি এককালীন কিছু অর্থ অনুদান পাবো, তা দিয়ে আমি বাকি জীবন আমি সুন্দরভাবে চলতে পারবি। আর শিল্পীরা তো কোনো কিছু পায় না। শিল্পীরা তো খুব অভিমানী হয়, অভিমানী হয়, সেন্সিটিভ হয়। আর শিল্পীরা অত বেশি গুছালো হলে তার শেষে তো শিল্পী হবে না। এখন আপনি আমাকে দিয়ে সারাদিন বলেন, আমি সারাদিন বাঁশি বাজাতে পারি, কিন্তু আমাকে দিয়ে যদি বলেন যে এখন মানে যে 1 কেজি মাংস নেবে, 1 কেজি তেল আনতে হবে, 1 কেজি অমুক আনতে হবে, কিন্তু আমি গুলাই ফেলবো, মানে এইটা থেকে ওইটা আনবো, ওইটা থেকে এইটা আনবো। কিন্তু ফরিদা পারভিন একা সব চালাইছেন।